কোথায় গেল আজকের দিনে নারী সুরক্ষা? আজকের দিনে দেখুন এই এনআরএস হসপিটালে গতকাল একটা রহস্যজনক ভাবে এক নার্সের মৃত্যু হয়েছে। তো একজন মানুষ সেখানে কাজ করতে গিয়ে, একটা ডক্টর সেফ নয় একটা হসপিটালে, যে দেশে একটা নার্স সুরক্ষিত নয়, সেই দেশের সরকার আবার বলে কিনা, আমাদের এই দেশের সরকার বলে কিনা নারীরা সুরক্ষিত। আর এই কিছু অংশের মানুষ আছে, তারা আজকের দিনে দেখুন সোশ্যাল মিডিয়াতে কি বলেছে, নারী সুরক্ষা, নারী সুরক্ষা নিয়ে। কোথায় নারী সুরক্ষা? দেখুন বিষয়টা। বাংলার বুকে পরিবর্তনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে নারী সুরক্ষা। তৃণমূল আমলে তৃণমূল সরকারের প্রত্যেকটা ভুল আমরা তুলে ধরতাম এবং চোখ রেখে লড়াই করতাম। কখনো কোনো তৃণমূলীর এত সাহস হয়নি যে আমার এনআরএস এর নার্সের রহস্য মৃত্যু। আবারও সেই হাসপাতাল, এবার এনআরএস এর নার্সের রহস্য মৃত্যু। শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ। রাতে স্ত্রীরোগ বিভাগে ডিউটিতে ছিলেন এই নার্স। হসপিটালে গতকাল নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। সত্যি খুবই খারাপ জিনিস। এরকম ঘটনা আজ অভয়ার মতো ঘটনা ঘটার পরে, যেটা গোটা বাংলার মানুষ অভয়ার মতো ঘটনা দেখেছিল। তো আমাদের স্যার তিনি কিন্তু বলেছিল ভুলিনি, ভুলিনি, ভুলিনি। কিন্তু না ভুললেও আজকে এইরকম ধরনের ঘটনা, তার কড়া থেকে কড়া শাস্তি না পাওয়া পর্যন্ত মানুষ কিন্তু এরকম ঘটনা থেকে বিরত থাকবে না। আজকে নারী সুরক্ষা এই ৩ মাসে যদি দেখা যায় কতগুলো নারীর সঙ্গে এরকম হয়েছে, এইগুলো কিন্তু খুবই নিন্দাজনক। সমাজের মানুষ এটা একেবারেই ভালো চোখে দেখে না। মানুষ নরপশু এখনো মানুষের মধ্যে, নরপশুত্ব মানুষের মধ্যে এখনো রয়েছে। তো এই সমস্ত মানুষের কড়া থেকে কড়া শাস্তি যদি দেওয়া যায়, তাহলে অবশ্যই তারা কিন্তু এইরকম ধরনের কাজ করতে পারে না, যেটা একটা হসপিটাল, যেটা মানুষের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, সাধারণ মানুষের, যেখানে একটা সাধারণ নরমাল মানুষ যায়, যেখানে সে নিতে